নমস্কার বন্ধুরা, তুলিস কুকবুকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ হাজির হয়েছি মাটনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। মাটনের এই রেসিপিটি খুব সহজেই আর ঘরোয়া উপকরণেই বানিয়ে নেওয়া যায়। ভাত, রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস সবের সঙ্গে এই রেসিপিটি দারুণ লাগে খেতে। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নেই মাটন কারির এই রেসিপিটি আমি কিভাবে রান্না করেছি। আমি এখানে 600 গ্রাম মাটন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মশলাগুলো মাটনের পরিমাণ হিসাবে নিয়ে নিয়েছি। এবার মাটনটা ম্যারিনেশন করার জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ করে জিরে, আদা, লঙ্কা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ টক দই, আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার এই সব মশলার সঙ্গে মাটনটা ভালো করে মেখে নেব। মাটনটাকে একটু ভালো করে হাতে প্রেসার দিয়ে মাখতে হবে, যাতে মশলার ফ্লেভার, লবণ, হলুদ, তেল ভালোভাবে মাটনের সঙ্গে মিশে যায়। এতে মাটনের টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবার মাটনটাকে ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। এরপর অন্যদিকে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলোর সাইজটা একটু ছোট বলে আমি এখানে গোটা গোটা রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আলু ভাজার সময় দিয়ে দিলাম সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে আলুগুলোর সুন্দর একটা কালার হয়। এবার আলুগুলোকে উল্টে পাল্টে সব দিকে ভালো করে ভেজে আলুগুলোকে নামিয়ে নেব। এই তেলের সঙ্গে যোগ করলাম আরও কিছুটা তেল। এরপরে ফোড়নের জন্য দিলাম জিরে, 2টো করে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, 2টো দারচিনি টুকরো, কয়েক টুকরো লং আর জয়িত্রী ফুল। এগুলোকে তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিলাম সামান্য একটু লবণ। এতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো টমেটো আর পেঁয়াজ একসঙ্গে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ করে আদা, জিরে, লঙ্কা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ করে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 3টে গোটা রসুন। এরপরে এই মশলাগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে কষাতে থাকব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি, বাড়িয়ে দিলে নিচে লেগে যেতে পারে। মাটনটা ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জল। এবার এই জলটা মাটনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। মাঝে মাঝে ঢাকা সরিয়ে একটু নেড়ে চেড়ে দেব, না হলে নিচে লেগে যেতে পারে। মাটন যত ভালো করে কষানো যাবে তার টেস্ট ততটাই ভালো হবে। এভাবেই মাটনটাকে প্রায় 20 মিনিট রান্না করে নেব। আর মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পারছেন মাটন থেকে তেলও সেপারেট হতে শুরু করেছে। এর থেকে বোঝা যাচ্ছে মাটনটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাটনের সঙ্গে ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেব। আলুগুলো মাটনের সঙ্গে প্রায় 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। ঝোলটা মাটন আর আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আরও 10 মিনিট মতো রান্না করে নেব। আপনারা হয়তো অনেকভাবেই মাটন রান্না করেছেন।
আর আশা করছি সেগুলো খেতে অনেকটাই সুস্বাদু হয়েছে। এরপরও আপনাদের রিকোয়েস্ট করব, আমার এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। মাটনের ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার মাটনগুলোকে প্রেসার কুকারে নিয়ে নেব। আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা আমার রেসিপিগুলো দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব 3টে সিটি। এরপরে প্রেসার কুকার ভালো করে ঠান্ডা করে নিয়ে এর ঢাকনা খুলে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা ভালো করে মাংসের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঘিটা একদমই অপশনাল, আপনাদের ভালো না লাগলে দেবেন না। ঘি আর গরম মশলা দেওয়ার পর মাটনটা 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে।